আসলে আপনারা সবাইকে বিশেষ করে ইয়ামাহার এই ডিসপ্লেতে আসার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা এক সময় ঘাতক ঘাতক গাড়ি কাকে বলতাম? ঘাতক গাড়ি বলতাম ট্রাককে, যেটা একটা ঘাতক। আর বর্তমান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই মোটরসাইকেল হয়ে গেছে ঘাতক। ঠিক আছে, তারপরেও আমাদের দৈনন্দিন জীবনে এটা খুবই একটা অপরিহার্য বাইক। এটা ব্যবহার করা লাগে, সবার জন্যই ব্যবহার করা লাগে। তো সেই জন্যে এই ব্যবহার করতে গেলে যেভাবে এটা যে দুর্ঘটনায় মানুষের প্রাণ যায়, এখন কিন্তু এই বাইকের বাইরে এত বেশি প্রাণ কারোর যায় না। তা সেই জন্যে এই বাইকগুলো আমাদের চালাইতে হলে কিভাবে আমাদের চালাইতে হবে, যদি নিজের সেফটি নিয়ে নিজে না চালাই তাহলে এই আনন্দের বাইক, বাইক কিন্তু একটা আনন্দের বাইক, এই আনন্দের বাইকটা হয়ে যায় আমাদের কাছে অশুভ বাইক। হ্যাঁ, নিরানন্দ হয়ে যায়। কাজেই এই বাইকটি আমি সেইভাবেই আমরা প্রোভাইড করব। আপনারা সবাই দেখলাম যে সবাই আমার গাড়ি চালান, তা আমিও কিন্তু নিজেও আমার গাড়িটা চালাই। আমারও কিন্তু ওই যে ইয়ামাহা ভার্সন 3 গাড়িটা আমরা সরকারিভাবে আমরা এটা নিয়েছি। আমরা সরকারিভাবে নেওয়ার কারণও আছে যে এই গাড়িটা যত বাইক এখন আছে বাংলাদেশে, এই বাইকটা কিন্তু সেফ অনেক, হ্যাঁ কন্ট্রোল বেশি। এই বাইকটা দেখবেন সড়ক দুর্ঘটনার হারও অনেক অনেক কম। এই জন্য আমরাও এটা সরকারিভাবে ব্যবহার করতেছি। তা আপনাদেরও দেখলাম ম্যাক্সিমামই এই ধরনের বাইক। এটা ঠিক আছে, বাইকের দিক থেকে ঠিক আছে, কিন্তু এই বাইকটা এখন আপনাদের অপারেটিং করতে গেলে বা ড্রাইভিং করতে গেলে কি করতে হবে? তো সর্বপ্রথমই আপনার মাথায় রাখতে হবে, আমি গাড়িটা ধরার আগে আমি যেন হেলমেটটা ধরি। গাড়ি ধরার আগেই আমি হেলমেটটা ধরি, অর্থাৎ হেলমেটটা মাথায় দিবেন, তারপরেই গাড়িটা আপনি ড্রাইভ করবেন। এবং এই গাড়ির গতি, এটা আমি অনেক কোম্পানিগুলোকেও আমি জানাশোনা আছে, এই কোম্পানিদেরও করা উচিত, যেখানে কোম্পানির অফিসার আছেন, যে আপনারা এই গাড়িগুলো আমাদের দেশে 100 কিংবা 80, 90, 120, 30 চালানোর মতো কিন্তু আমাদের রাস্তা নাই। আমাদের রাস্তায় সব শ্রেণীর গাড়ি চলে, আপনার ঠেলা চলে, পশু পাখি সব কিছু চলে। এর মধ্যে দিয়ে যদি এই গাড়িগুলো 100 গতিতে আমরা যাই, 100 গতিতে যাই, তাহলে সেই গাড়ি কন্ট্রোল করা সম্ভব হয় না। এবং অনেক ক্ষেত্রেই দেখবেন যে কোনো কিছুর সঙ্গেই তার অ্যাক্সিডেন্ট হয় নাই, এই গাড়ি সে কন্ট্রোল করতে পারে নাই, যে কোনো কারণে সে পড়ে গেছে বা যায় গাছের সাথে আঘাত খেয়ে সে মারা গেছে। তো এই জন্যে এই গাড়িগুলোর গতি, এবারে বিশেষ করে কোম্পানিগুলো যদি 70, যেমন আমাদের এখানে 70-এ চালানো যায়, 70 পর্যন্ত যদি গভর্নর সিল করে দেওয়া হয়, গাড়িগুলো বিক্রি করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে অনেকেরই জীবন এখানে রক্ষা পাবে গাড়ির গতি। কারণ গাড়ির গতি যেন 130 বা 140 না উঠে যায়, কারণ এই গাড়িগুলো কিন্তু এখন অত্যাধিক হাই রেজুলেশনের গাড়ি। এই শর্ট টাইমের মধ্যে আপনি ইচ্ছা করলে 120-30 উঠে ফেলতে পারবেন। তা আদৌ কি আপনার চালানো উচিত 120-30-এ? কখনোই চালানো উচিত না। এই জন্যে কখনোই এই অতি গতিতে, দ্রুত গতিতে গাড়ি, বিশেষ করে বাইক ড্রাইভিং করবেন না। আর হচ্ছে কখনোই 3 জন নেবেন না গাড়িতে, হয়তো 2 জন নেবেন, 2 জনের মাথায় যেন হেলমেট থাকে, প্রোটেকশন থাকে। এবং যদি মনে করেন আপনি লং ট্যুরে যাবেন, এখান থেকে মনে করেন এখন ঢাকায় যাবেন, ঢাকায় গেলে আপনার হেলমেট পরতে হবে, আপনার লেগ গার্ড নিতে হবে, এই যে এলবো গার্ড নিতে হবে, এগুলো নিয়েই, হ্যান্ড গ্লোভ নিয়েই কিন্তু আপনার দূরের জার্নিতে যখনই যাবেন তখনই এইগুলো আপনাদের থাকতে হবে। তাহলে দেখবেন যে যদি কোনো কারণে আপনি যদি সড়ক দুর্ঘটনায় পতিতও হন, তাও দেখবেন যে আপনি, আল্লাহ আপনাকে রক্ষা করছে। এই কিছুক্ষণ আগে গতকাল আমার একটা ছেলে বলল যে স্যার আমি অটোমেটিকলি এমনিই পড়ে গেছি, যদি আমার মাথায় হেলমেট না থাকতো আমার কোথাও কিছু হয়নি। ওর আবার সব প্রোটেকশন ছিল, মাথায় হেলমেটটা আমার প্রায় ভেঙে গেছে। তার মানে কি, তার কিচ্ছু হয়নি, হেলমেট ভেঙে গেছে। তা হেলমেট ভেঙে যাও কিন্তু সে সেফ, তার তেমন কোনো ক্ষতি হয় না। তাহলে জানেন, একটা হেলমেট হচ্ছে আপনার জীবন রক্ষা কবচ হয়ে যায় বাইকারদের। কিন্তু এইটা কখনো, এবং আপনাদের বাচ্চাদের, অনেকের যে বাচ্চারা আছে, বাচ্চাদের হাতে দিয়ে দেন গাড়ি, যাদের বয়স বিলো 18, তাদের হাতে গাড়ি দেন, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এদের হাতে কখনোই গাড়ি দিবেন না প্লিজ। এরাই কিন্তু বেশি মারা যায়, বিলো 18। যেমন সড়ক দুর্ঘটনায় যারা মারা যায় তাদের ম্যাক্সিমামই বয়স 18 বছরের নিচেই, এবং তাদের মাথায় হেলমেট থাকে না। এবং এটা দিয়ে কিন্তু আবার মনে করেন আপনার বন্ধু বান্ধব হয়ে যায় অনেক, তারা কিন্তু অনেক খারাপ দিকেও চলে যায়। এই বন্ধুর সাথে এসে 3 জন 4 জন চড়ে, বাইক দেখলে কিন্তু তার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে। এই জন্য এগুলো আপনারা কন্ট্রোল করবেন। ঠিক আছে, এই হচ্ছে আমার মেন বক্তব্যটা ছিল।
এই জন্য আপনারা 3টা জিনিস ইউজ করবেন। এখানে ফুল ফ্যামিলি নিয়ে উঠবেন না। অনেকেই দেখা যায় যে সামনে বাচ্চারে বসান, তারপরে আপনি বসেন, তারপরে আরেকটা বাচ্চা বসে, তারপরে ম্যাডাম বসে, ইভেন কি ম্যাডামের কোলেও একজন থাকে। তো এই অবস্থায়ও কিন্তু আমাদের দেশে বাইক চালায়। তো এগুলো কিন্তু কখনো করা যাবে না। অনেক সময় যদি উঠাতে হয় তাহলে সেভাবে সেফলি উঠাবেন। দেখা যাচ্ছে ভাবিরে উঠালেন, নিজে উঠলেন, ঘুরলেন, ঠিক আছে। আর বিশেষ করে বাচ্চাদেরকে উঠাবেনই না। এই যে বাচ্চাদের উঠানোর যে টেন্ডেন্সি, এই বাচ্চারা বড় বড় হইতে হইতে এরা তখন বাইক কেনার জন্য করে, বাবা আমার বাইক কিনে দাও, বাবা আমার বাইক কিনে দাও। তখন বাচ্চার চাপেও কিন্তু অনেক মা বাবার বাইক কিনে দিতে হচ্ছে। তো সেই জন্য এই জিনিসগুলো যদি প্রথম থেকে কন্ট্রোল করেন তাহলে আপনার ফ্যামিলি সুস্থ থাকবে, আপনি সুস্থ থাকবেন এবং দেশও সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।